ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন। যুবকরে আবার 3 মারছে, মারার পরে যুবকটা মারা গেছে। এই দৃশ্যটা হাজার হাজার মানুষ তাকায়া দেখছে। এই যুবকরে মারতে পারে নাই, পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে, ওখান থেকে মারা সম্ভব হয় নাই। সমুদ্রের মাঝখানে নিয়ে গেছে, ওখান থেকে মারা সম্ভব হয় নাই। যখন যুবক বলছে আমার রবের নামে তীর ছোড়া লাগবে, তখনই যুবকটা ইন্তেকাল করেছে। তার মানে হলো, ও নাজরানবাসী শুনে নাও, ও হাজার হাজার জনতা শুনে নাও, এখান থেকে বুঝতে পারি এই যুবকের রব হলো সত্য রব। বাদশা মূলত রব নয়, বাদশা আমাদের সাথে ধোঁকাবাজি করে। আসল রব হলো যুবকের রব। তোমরা কালিমা পড়বানি, সব মানুষ ডাক দিয়া কয় হ্যাঁ আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার ডাক দিয়া বলতেছে, ও মন্ত্রী রে, কি এমন কথা বলতেছ? তুই কি বুঝা বলতেছ? এখনই কথাটা উজ্র কর। আমি বাদশার উপরে ঈমান আন। যদি ঈমান আনতে না পারো তাহলে কিন্তু তোর শাস্তি মৃত্যুদণ্ড। নির্যাতন শুরু হয়ে গেল। নির্যাতন করতে 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 একটা পর্যায়ে ওই আল্লাহ বলা ব্যক্তির খবর দিয়া দিল, ওই যুবক ব্যক্তির খবর দিয়া দিল, ওই যুবকের কাছ থেকে আমি ঈমান পেয়েছি। যুবকরে হাজির করা হলো। তাকায়া দেখতেছে যে যুবকরে জাদুবিদ্যা শিখার জন্য পাঠাইছে, ওই যুবকটার বদৌলতে তার মন্ত্রী ঈমান পেয়েছে। এতে বিপরীত হয়ে গেছে। ডাক দেয়া কয়, যুবকরে আমি তোরে মারতে চাই না, তুই মেধাবী ছাত্র। কারণ একটা মেধাবী একদিনে তৈরি হয় না। একদিনে তৈরি হয়? একটা মেধাবী ছাত্র একদিনে তৈরি হয় না। আমার ভাইয়েরা, বাচ্চা বলতেছে আমি তোরে মারতে চাই না, তুই কালিমা ছেড়ে দে, আমার দিকে ফিরে আয়, বাচ্চার উপরে ঈমান আন, তাহলে তোরে মারা হবে না। আমার ভাইয়েরা, যুবকের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। এবার যুবক মোটেও ঈমান ছাড়ে না। ডাক দিয়া বলে, তুই কার থেকে ঈমান পাইছো বলো? যুবক ডাক দিয়া কয়, অমুক জায়গায় ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছ থেকে ঈমান পেয়েছি। 3 জনকে বাদশার দরবারে হাজির করা হয়েছে। এবার বাদশা ডাক দিয়া বলতেছে, এই মন্ত্রী শুনে নাও, আল্লাহওয়ালা ব্যক্তি শুনে নাও, তোরা যদি এখন কালিমা না ছেড়ে দাও তাহলে কিন্তু নির্যাতন করে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আমার ভাইয়েরা ঈমান ছাড়ে না, কারণ আল্লাহকে চিনতে পেরেছে, ঈমানের স্বাদ পেয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা মোটেও ঈমান ছাড়ে না। এবার ডাক দেয়া কয়, সেনাপতিরা রে, করাত নিয়ে আয়, এই মন্ত্রীর মাথার উপরে করাত রাখ, আল্লাহওয়ালা ব্যক্তির মাথার উপরে করাত রাখ। করাত রাখছে, ঈমান ছাড়ে না, দ্বিখণ্ডিত করে ফেলছে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এবার যুবকরে ডাক দিয়া কই, রে যুবক, 2 জনরে হত্যা করে ফেলেছি, তোরে আমি মারতে চাই না, তুই ভালো ছাত্র, তুই ভালো ছাত্র, মেধাবী ছাত্র, তোরে আমি কাজে লাগাইতে চাই, তুই আমার ক্ষমতার চেয়ারটা টিকাইয়া রাখবি। আমার ভাইয়েরা, এবার যুবকটা ঈমান ছাড়ে না। সৈন্যদেরকে ডাক দিয়া কয়, ও সেনাপতিরা কই, এই যুবকরে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। ওই যুবক যদি এখনো পর্যন্ত ফিরে না আসে, পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফালাইয়া দিবি।
যুবকরে লইয়া লইয়া পাহাড়ের উপরে উঠাইয়া দিয়েছে। ওই পাহাড়ের উপরে উঠাইয়া দেওয়ার পরে যুবকরে ডাক দেয়া কয়, যুবক তুই কালিমা ছাড়লি না? বলে না, আমি আল্লাহকে চিনতে পেরেছি, ঈমানের স্বাদ পেয়েছি, আর কখনো আমি আমার রবকে ভুলে যেতে পারি? তুই যদি ঈমান না ছাড়ো তাহলে তোরে বিদায় করে দেওয়া হবে। যুবক আমার আল্লাহকে ডাক দেয়া কয়, রে দয়ার মালিক, ঈমান আনার অপরাধে আমার উপরে এমন নির্যাতন করা হয়। ও মালিক, আমি তো তোমারে মহাব্বত করে তোমার উপরে ঈমান আনছি, এরা আমারে মারতে চায়, তুমি আমারে বাঁচাইয়া দে। আল্লাহু আকবার। যুবকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ পাহাড়কে অর্ডার করলেন, এই পাহাড় এমন একটা ঝাঁকুনি মারবি, ঝাঁকুনির ফলে যুবকটা যেন বেঁচে যায়। যুবকরে যারা মারতে গেছে তারাই যেন জমিন থেকে বিদায় নেয়। আল্লাহু আকবার। পাহাড়টা কেঁপে উঠছে, নড়ে উঠছে, এমন একটা ঝাঁকুনি মারছে, ভয়ে যেগুলা মারতে গেছে তারাই নিচে পড়ে মারা গেছে। যুবকটাকে আমার আল্লাহ বাঁচায় দিয়েছে। আমার ভাইয়েরা, এবার যুবকটা আস্তে 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 বাদশার দরবারে হাজির হয়ে গেছে। বাদশা ডাক দেয়া কয়, কিরে যুবক, তোরে না মারার জন্য পাঠাইলাম, তাহলে আমার সৈন্যরা কোথায়? যুবক ডাক দিয়া বলতেছে, আমার আল্লাহ আমারে বাঁচায় দিয়েছে। সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক একজন, তিনি কে? কথা বলে না, জোরে বলেন। আপনাদের শক্তি কমে গেছে নাকি? ছেড়ে দিই, একটু শেষ করি। আমার ভাইরা, যুবক ডাক দিয়া বলতেছে, বাদশাহ আল্লাহ আমারে বাঁচায় দিয়েছে। আমার ভাইরা এবার ডাক দিয়া বলতেছে, ও সৈন্যরা কোথায়? এই যুবক রে, ওই সমুদ্রের মাছ বরাবরে নিয়ে যাবে। সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়ার পরে ধাক্কা মেরে ফালাইয়া দিবি, পানির মধ্যে ফালাইয়া দিবি, যেন যুবকটা বিদায় নেয়। সৈন্যরা নিয়ে গেছে, ওই সমুদ্রের মাঝখানে নিয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, যুবক রে, এখনো কি কালিমা ছাড়বি না? বলে না, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, কশিন কালেও আমি ঈমান ছাড়তে প্রস্তুত না। যখন ধাক্কা দিয়ে ফালাইয়া দিবে, যুবক আমার আল্লাহকে ডাক দিয়া কয়, রে দয়ার মালিক, তোমার উপরে ঈমান আনার অপরাধে আজ আমার এই পরিস্থিতির মধ্যে দাঁড়াতে হয়েছে, তুমি আমারে বাঁচাইয়া দে। আল্লাহু আকবার। যুবকটাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। এমন একটা তুফান শুরু হয়ে গেছে, যারা মারতে গেছে তারাই পড়ে মারা গেছে। যুবকটা আস্তে 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 বাদশার দরবারে হাজির হয়ে গেছে। আমার ভাইয়েরা, বাদশার দরবারে যখন হাজির হয়ে গেছে, বাদশা অবাক হয়ে গেছে, কিরে তোরে কি আমি মারতে পারবো না? যেখানেই তোরে মারতে পাঠাই তোরে আল্লাহ বাঁচায় দেয়, তাহলে তুই মরবি কিভাবে এটা বল। এখন যুবকের কাছে পরামর্শ চাই, তুই মরবি কিভাবে এটা বল। এবার যুবকটা ডাক দিয়া বলতেছে, ও বাদশা নামদার, আমারে যদি আপনি মারতে চান দুইটা শর্ত। বলে, এক নম্বর শর্ত, খোলা একটা ময়দান লাগবে, যেই ময়দানের মধ্যে আপনার সব প্রজারা হাজির হওয়া লাগবে। হাজার হাজার প্রজাদেরকে আপনি উপস্থিত করবেন, সবার সামনে আমারে মারা লাগবে। ঠিক আছে, মেনে নিলাম। একটা শর্ত, সবার সামনেই তোরে মারতে পারবো। আমার ভাইরা, দুই নম্বর শর্ত, বলে যখন আমার গায়ে আপনি তীর নিক্ষেপ করবেন, তখন আমার রবের নামে তীরটা নিক্ষেপ করা লাগবে। কার নামে? আল্লাহর নামে তীরটা নিক্ষেপ করা লাগবে। এই দুইটা শর্ত পালন করলে আমি দুনিয়ার থেকে বিদায় নিব। আমার ভাইরা, ঠিক আছে, তো দুইটা শর্ত পালন করা হবে। দিনক্ষণ একটা ঠিক করেছে। ঠিক করার পরে সব প্রজাদেরকে উপস্থিত করেছে। যুবকরা একটা গাছের সাথে বাঁধছে। বাঁধার পরে বাদশাহ বলতেছে, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, আমি এই গোলামের রবের নামে তীর ছুড়লাম। কার? এই গোলামের রবের নামে আমি তীর ছুড়লাম। এটা কয়ে যখন মারছে, মারতে দেরি হয়েছে, যুবকটা দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হয় না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন, ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন। যুবকরে আবার 3 মারছে, মারার পরে যুবকটা মারা গেছে। এই দৃশ্যটা হাজার হাজার মানুষ তাকায়া দেখছে। এই যুবকরে মারতে পারে নাই, পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে, ওখান থেকে মারা সম্ভব হয় নাই। সমুদ্রের মাঝখানে নিয়ে গেছে, ওখান থেকে মারা সম্ভব হয় নাই। যখন যুবক বলছে আমার রবের নামে তীর ছোড়া লাগবে, তখনই যুবকটা ইন্তেকাল করেছে। তার মানে হলো, ও নাজরানবাসী শুনে নাও, ও হাজার হাজার জনতা শুনে নাও, এখান থেকে বুঝতে পারি এই যুবকের রব হলো সত্য রব। বাদশা মূলত রব নয়, বাদশা আমাদের সাথে ধোঁকাবাজি করে। আসল রব হলো যুবকের রব। তোমরা কালিমা পড়বানি, সব মানুষ ডাক দিয়া কয় হ্যাঁ আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওই ময়দানের মধ্যে 20,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। একটা যুবকের বিনিময়ে 20,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখছে বাদশা এবার চিন্তা করতেছে, আমার তো হিতে বিপরীত হয়ে গেল। আমি একজনকে মারার চেষ্টা করতে গিয়া 20,000 মানুষ কালিমা পড়ে মুসলমান। এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, ও 20,000 মানুষ শোনো, আমি ঘোষণা করেছিলাম যে কালিমা পড়বে, যে কালিমার দাওয়াত দিবে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই মানুষেরা শোনো, তোমরা এখনই কালিমার থেকে ফিরে আসো, আমি বাদশার উপরে ঈমান আনো। যদি ঈমান না আনো তাহলে তোমাদেরকে দুনিয়া ছাড়া করে দিব। কেউ ঈমান ছাড়ে না, বাদশাকে আর কেউ মানে না। রবকে পায়া গেছে, রবের পরিচয় পায়া গেছে। আমার ভাইয়েরা, এবার বাদশা রাগে ক্ষিপ্ত হয়ে গেছে। সৈন্যদেরকে ডাক দেয়া কয়, ও সেনাপতিরা কই, আয়, আমি বাদশা অর্ডার করলাম, শুনে নাও শুনে নাও। রাস্তার মোড়ে 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 বড় বড় গর্ত খনন করবা। রাস্তার মোড়ে মোড়ে গর্ত খনন করার পরে ওই গর্তের মধ্যে লাকড়ি জ্বালায়া দিবা, কাঠ সংগ্রহ করবা। কাষ্ঠ সংগ্রহ করার পর বিশাল অগ্নিকুণ্ড বানাইয়া ফেলবা। প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, যদি কালিমা ছাড়তে না পারে প্রত্যেকটা ব্যক্তিকে 20,000 মানুষ কালিমা পড়েছে, 20,000 মানুষকেই আগুনের মধ্যে জ্বালায়া দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা এক এক করে জিজ্ঞাসা করে, এই তুই কি জীবনের মায়া ছাড়বি নাকি ইসলাম ছেড়ে দুনিয়ায় বেঁচে থাকবি? সবাই বলে না, আমরা মালিকের পরিচয় পেয়ে গেছি, কশ্চিন কালেও আমরা আল্লাহকে ভুলে যেতে পারি না। এক এক করে জিজ্ঞাসা করে আগুনের ভিতরে ফেলায় দেয়, জিজ্ঞাসা করে আগুনের ভিতরে ফেলায় দেয়। লাস্ট গিয়া একটা মহিলা কোলের শিশু বাচ্চা নিয়ে বাদশার দরবারে হাজির। আল্লাহু আকবার বলেন। এবার মহিলাটা বাচ্চা নিয়ে ওই আগুনের গর্তের কিনারায় দাঁড়ায় আছে। বাচ্চা ডাক দিয়া কয়, এই মহিলা, সবাই আস্তে আস্তে দুনিয়া ছাড়া হয়ে গেল, তুই কেন দাঁড়ায় আসো? তুই কালিমা ছেড়ে দে, তাহলে তোর বাচ্চাটারও বাঁচাইয়া দিব, তোরে আমি রানী বানাইয়া নিব, আমার এই রাজসভার ভিতরে তোরে থাকতে দেওয়া হবে, তোর সন্তানটা রাজার হালে বড় হবে, কোনো চিন্তা নাই, টাকা পয়সার কোনো অভাব থাকবে না রে মহিলা, কালিমা ছেড়ে দে। আমার ভাইয়েরা, এবার মহিলাটা চিন্তা করে সন্তানের দিকে তাকায়া, কারণ একটা মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, ঠিক কিনা বলেন?
মা সন্তানের মহাব্বত এটা টাকা দিয়া পাওয়া যার মা নাই অন্ধকার কবরের মধ্যে শায়িত হয়ে গেছে। অনেক আল্লাহর বান্দা আছো ওই মারে নিয়া এত স্বপ্ন রাখছিলা, মারে মহাব্বত করছিলা। এখন এই যে একটা দুইটার সময় বাসায় যাবা, যাদের মা আছে ঘরের মধ্যে গিয়ে একটা সালাম দিবা, সাথে সাথে মা জবাব দিবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মা ঘুমাই না, সন্তান যদি বাহিরে থাকে, অনেক সময় তো আমি নিজেও তাকাইয়া দেখছি 12টা 1টার দিকে যখন আমি বাড়ির কাছে গিয়া নক করেছি, মা সাথে সাথে জবাব দিয়েছে। আল্লাহু আকবার। কিভাবে জানে? কিছুই বুঝতে পারি নাই। মা ঘুমায়া থাকে, এরপরেও সন্তান যখন নক করে মার মনের ভিতরে একটা ধাক্কা দিয়া দেয়, সন্তান বোধহয় বাড়ি ফিরে আসছে। কেমন মহাব্বত! ওই মা যার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, মার মতো মার খুঁজে পাওয়া। সন্তান যখন বিপদের মধ্যে থাকে কেউ জানে না, জানে আগে তিনি মা। সন্তানের টেনশনে বেকুল। সন্তান যখন বিপদের মধ্যে পড়ে মা তখন ডাক দেয়া কয়, সন্তান রে কোনো চিন্তা করিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই কথাটা বলার মতো অনেকের মা নাই। সন্তান যখন বিপদের মধ্যে পড়ে যায়, আমি আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাব, যাদের মা নাই সান্ত্বনা দেওয়ারও কেউ, ওই মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, ওই মার কথাটা একটাবারও মনে পড়ে না, মা কি হালাতে আছে। অথচ ওই মা দুনিয়ার জিন্দেগিতে যখন আমি ছোট্ট শিশু ছিলাম, গর্ভের ভিতর থেকেই মা কষ্ট সহ্য করেছে। কষ্ট সহ্য করে 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 একটা পর্যায়ে জীবনকে বাজি রাখছে, সন্তানকে ভূমিষ্ঠ করার জন্য নিজের জীবনকে বাজি রাখছে। জীবনকে বাজি রাখার পর কত মা তো এমন আছে, ওই হাসপাতালের মধ্যে যখন সন্তান ডেলিভারি করবে, ডাক্তারেরা ডাক দিয়া কয়, আপনার স্বামী কই? আপনার স্বামীর সাথে একটু কথা বলা দরকার। এবার স্বামীকে ডাক দিয়ে আনা হলো। স্বামীকে ডাক দিয়া বলতেছে, আপনার স্ত্রী এমন একটা পজিশনের মধ্যে আছে, এমন একটা পরিস্থিতির ভিতরে আছে, এখন যদি আপনি সন্তান চান আপনার বিবিরে আপনি পাবেন না, আর যদি আপনি বিবি চান তাহলে সন্তানরে পাবেন না। এমন সময় কি ডিসাইড করবেন আপনি চিন্তা করেন। বাবাই চিন্তা করে একটা পর্যায়ে সিদ্ধান্ত আছে, গাছ যদি বেঁচে থাকে ফল পাওয়ার আশা করা যাই, আমি আবার চেষ্টা করলে আল্লাহ দিতে চাইলে দিতে পারে, কিন্তু যদি আমার সন্তানটা হারায় যায় আর একটা সন্তান পাওয়ার আশা করা যায়, কারণ গাছ তো এখনো বেঁচে আছে। এই কথাটা মা শুনতে পেরেছে, স্বামী এই কথা বলেছে। মা ডাক দিয়া কয়, ও ডাক্তার সাহেব শুনো, আমি মা 10টা মাস 10টা দিন আমার সন্তান পেটের মধ্যে রাখছি। এই সন্তান আমি যখন খাইতে গিয়েছি পেটের মধ্যে লাথি মেরেছে, ভাতের প্লেটটা সরাইয়া আমি মা অন্যদিকে একটু কাত হয়ে গেছি। এই সন্তান ছোট্টবেলায় যখন আমার কোলের মধ্যে ঘুমায় আছে, হঠাৎ করে পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, আমি মা একটা বারের জন্যও কষ্ট পাই নাই। আমি আমার সন্তানের দিকে যখন তাকাইছি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই সন্তান আমার দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হবে, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিবে, আমি মা দুনিয়ায় বেঁচে থাকবো, এটা হবে না, হবে না, হবে না। ও ডাক্তারেরা শুনো, আমার সন্তান দুনিয়ায় বেঁচে থাকবে, আমি মা দুনিয়ার থেকে হয়তো বিদায় নিয়ে চলে যাব, তোমরা আমার সন্তান কি বাঁচাইয়া দাও। আমার ভাইয়েরা, কলিজা সেরা ধন, এত মোহাব্বত ছোট্টবেলার থেকে কোলে কাকে নিয়া ছোট্টবেলার থেকেই বড় বানায়। যারা এখানে বাপ বসে আছেন, সন্তান আছে, কত মোহাব্বতের সন্তান আপনারা বুঝবেন। এই সন্তানটা বড় হওয়ার পর বড় আফসোসের বিষয়,
এই সন্তানটা বড় হওয়ার পরে মা বাবার অবদানটা ভুলে যায়, বৃদ্ধ বয়সে গিয়া মারে দুনিয়ার থেকে বিদায় করার চেষ্টা করে, একবেলা খাবার দিতে তার মনটা মলিন হয়ে যায়। দুইটা সন্তান যদি হয়, মা ডাক দিয়া কয় তুমি ওইখানে যাও না কেন, শুধু এখানেই থাকো, আছে না নাই? বৃদ্ধ হয়ে গেলে মা বোঝা হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, ও সন্তানেরা, যাদের মা এখনো পর্যন্ত বেঁচে আছে, মদিনাওয়ালা নবী ডাক দিয়া কয় উম্মতিরা শুনে নেও, মার চেহারার দিকে একবার নেক নজর দিয়ে তাকাইবা, রব্বে কারীম তোমার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব লিখে দিবি। এই মা অনেকের হারায় গেছে, ঠিক কিনা বলেন? যাদের এখনো পর্যন্ত মা দুনিয়ায় বেঁচে আছে, মার পাও দুইটা জোড়ায়া ধরে বলবেন মা অন্যায় করেছি, অপরাধ করেছি, ক্ষমা করে দাও। বলতে দেরি হবে, মা ডাক দিয়া বলবে সন্তান রে এভাবে বলতে নেই, যতই অন্যায় করেছো দিল থেকে মাফ করে দিলাম, ঠিক কিনা বলেন? ওই কলিজাটা আল্লাহ মার ভিতরে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইয়েরা, দুনিয়ার জিন্দেগিতে যাদের মা আছে বেঁচে, বাবা আছে বেঁচে, বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এক সাহাবী আয়েশা বলে, ও মায়ার নবী, বাবা মা সন্তানের উপরে বাবা মার হকটা কি আপনি একটু জানায় দেন। মায়ার নবী ডাক দিয়া কয় হুমা জান্নাতুকা ওয়া নারুক, ও সাহাবী শুনে নাও, মা বাবা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারো জান্নাত পায়া যাওয়া, আর যদি তাদেরকে কষ্ট দাও, যদি তাদের সাথে বেয়াদবি করো তাহলে জাহান্নাম। মায়ের পায়ের নিচে সন্তানের, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, ঠিক কিনা বলেন? আজকে আলোচনা শুনতেছেন, কত আলোচনা শুনবেন, শুনতেইছেন, একটা মাত্র আমল, আজকে থেকে মার সাথে বেয়াদবি করেছি আর করব না। মার পাও দুইটা জড়ায় ধরে বলবো মা অন্যায় করেছি, অপরাধ করেছি, বিবি নামক ধোকার মধ্যে পড়িয়া, টাকা নামক ধোকার মধ্যে পড়িয়া, দুনিয়া নামক ধোকার মধ্যে পড়িয়া তোমার সাথে বেয়াদবি করেছি, তুমি মাফ করে দাও। বলতে দেরি মা, ক্ষমা করতে দেরি না, ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম, মা উপস্থিত হইছে সন্তানরে লইয়া, চিন্তা করতেছে আমি এখন ইমানটা ছেড়ে দিই, কারণ আমার সন্তান দুনিয়ায় ভালো থাকবে, এই সন্তানকে আগুনের মধ্যে ফালাইয়া দিবে, আমি মা সহ্য করতে পারবো। আমার ভাইরা, মহিলাটা এরকম চিন্তা করতেছে। এবার সন্তান, কোলের শিশু কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ চাইলে পারে কি পারে না? পারে। গাছ কথা বলতে পারে না, আল্লাহ চাইলে পারে কি পারে না? পাহাড় কথা বলতে পারে না, আল্লাহ চাইলে পারে কি পারে না? এবার কোলের শিশুর জবান আল্লাহ খুলে দিলেন, ডাক দিয়া বলে ও আম্মা জান, আপনি তাকায়া দেখতেছেন এই আগুনের মধ্যে মানুষগুলা জ্বলে পড়ে ছাই হয়ে যায়, আপনি তাকাইয়া দেখতেছেন মানুষগুলা আগুনের মধ্যে শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, কিন্তু মা কোনো চিন্তা করবা না, ওইটা আগুন না, ওইটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এজন্য মা সন্তানের মোহাব্বত, এটা টাকা দিয়ে কেনা যায়? সরে বলেন না কেন মিয়া, টাকা দিয়ে কেনা যায়? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, ঠিক কিনা বলে? এই জন্য মারে কষ্ট দিবেন, বাবারে কষ্ট দিবেন,
অন্যায় করেছেন, মার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। পারবেন না ইনশাল্লাহ? বাবার কাছে ক্ষমা চেয়ে নেবেন, পারবেন না ইনশাল্লাহ? এখন আমাদের আজকের মাহফিল, আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝাইতে চেয়েছি, আমি জানি না বুঝাইতে পারছি কিনা, কারণ আমার মাথার ভিতরে টেনশন, অল্প সময়ে কি বুঝাইব, এই একটা টেনশন, অল্প সময়ে কি বুঝাইব। 12টার পরে স্টেডে উঠাইছে, কি বলবো আর কি বুঝাইব। তারপরেও আল্লাহ তাআলা জবান থেকে কথাগুলো বের করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো সহি বুঝ দান করুক, পড়েন আমিন। আমার ভাইয়েরা, আপনারা প্রত্যেকেই অবগত আছেন, এই ছেলেটা অনেক কষ্ট করে আজকের এই মাহফিলহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا أرحم الراحمين يا أرحم الراحمين وديار মালিক কুদরতের মায়ার নজর দিয়ে তাকাইয়া দেখেন আমরা কিছু গুনাহগার বান্দা। হে রব্বুল আলামিন, এই খোলা ময়দানের মধ্যে গভীর রাত্র পর্যন্ত আপনার মহাব্বতে, আপনার কোরআনের মহাব্বতে, আপনার রাসূলের সুন্নতের মহাব্বতে রে আল্লাহ, হে রব্বুল আলামিন, দীর্ঘক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন কোরআন থেকে কথা শুনেছি, বলেছি গো আল্লাহ, ভুল ত্রুটিগুলো ক্ষমা কইরা সঠিকগুলো আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেন। আয় রব্বুল আলামিন, দুনিয়াতে চলার পথে বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তার মাধ্যমে গীবত শাকায়াত করে করে ছোট বড় অনেক গুনাহ নিজেদের আমলনামার মধ্যে উঠাইয়া ফেলছি। গুনাহ করতে 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 পাহাড় সমান হয়ে গেছে। আয় রব্বুল আলামিন, এই গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যায়, অন্ধকার কবরের কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না। আয় রব্বুল আলামিন, মদিনাওয়ালা নবী হাদিসের মধ্যে জানাই দিয়েছেন, যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই অন্ধকার কবর ডান দিক থেকে এমন একটা চাপ দিবে, ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে এমন জোরে একটা চাপ দিবে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে যাবে, মাথার দিক থেকে এমন একটা চাপ দিবে, মাথার সাথে পায়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আয় রব্বুল আলামিন, আমরা কঠিন আযাব সহ্য করতে পারবো না, মেহেরবানি করিয়া আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, কারণ ওই গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যায়, ওই অন্ধকার কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সব। আয় রব্বুল আলামিন, ওই অন্ধকার কবরের মধ্যে পাশে বাবা থাকবে না, মা থাকবে না, বন্ধু বান্ধব কেউ থাকবে না। দুনিয়ায় আমি যদি সফরের মধ্যে যাই কত সাথী পাই, বাজারের মধ্যে যাই কত সাথী পাইয়া যাই। আয় রব্বুল আলামিন, এই দুনিয়াতে বান্দারা কত সুন্দর সুন্দর করে বিবির সাথে ঘুমাইছে, যেই বিবি স্বামী ছাড়া বাঁচে না, যেই স্বামী তার স্ত্রী ছাড়া বাঁচতে পারে না। যখন প্রাণ পাখিটা উড়ে যাবে,
ওই বিবি সন্তানদেরকে ডাক দিয়া বলবে, সন্তানেরা বাবার লাশটা অন্ধকার কবরে নেওয়ার ব্যবস্থা কর। ওই অন্ধকার কবরের মধ্যে বিবি যাবে না, ওই অন্ধকার কবরের মধ্যে নিজের কলিজার টুকরা সন্তান যাবে না, ওই অন্ধকার কবরের মধ্যে অন্তরঙ্গ বন্ধু যাবে না। সামনে মাটি, পিছে মাটি, ডানে মাটি, বায়ে মাটি, মাটি আর মাটি। ওই দিন যদি দুনিয়াতে তোমারে বন্ধু না বানায় কবরে যায়, ওই কবরের মধ্যে কোনো উপায় থাকবে না রে আল্লাহ। ওই কঠিন কবরের চাপ আমরা আযাব সহ্য করতে পারবো না। কবরে আযাব যদি কেউ দেখিত, ঘরবাড়ি ছেড়ে জংলায় পালাইতো, ঘরবাড়ি ছেড়ে জংলায় পালাইতো। সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়। ওই কবরে নামাজ ছাড়া উপায় নাই, ওই কবরে নেক আমল ছাড়া উপায় না। দয়ার মালিক, আমরা গুনাহগার, গুনাহগার বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। এ রব্বুল আলামিন, খাঁটি ইমানদার না বানায়া, খাঁটি মুসলমান না বানায়া আপনি আমাদেরকে অন্ধকার কবরে ডাক দিয়েন না। এ রব্বুল আলামিন, আমরা যারা হাত উত্তোলন করে আমিন আমিন বলতেছি, জানি না কার মা অন্ধকার কবরের মধ্যে ঘুমাইয়া গেছে, জানি না কার বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমাইয়া গেছে। ওই বাবার কথা যখন মনে পড়ে, ওই মার কথা যখন মনে পড়ে, কলিজাটা ফেটে যায়। এখন বাড়িতে যাওয়ার পর কত আল্লাহর বান্দা মার মা বলে ডাকতে পারবে, বাবারে বাবা বলে ডাকতে পারবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এ রব্বুল আলামিন, আবার কত আল্লাহর বান্দা তাকাইয়া দেখবে, মা যেই রুমে ঘুমাইতো, বাবা যেই রুমে ঘুমাইতো, রুমটা পড়ে আছে, জায়গাটা পড়ে আছে, কিন্তু মার গুরুস্থানের মধ্যে দাফন করে আসছে, বাবার গুরুস্থানের মধ্যে দাফন করে আসছে। আয় রব্বুল আলামিন, ওই মার কথা মনে করে, ওই বাবার কথা মনে করে, আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলে অনেক আল্লাহর বান্দারা দান করেছে। কেউ 500 টাকা দান করেছে, কেউ 1000 2000 করে দান করার চেষ্টা করেছে। আয় রব্বুল আলামিন, আমাদেরকে আপনি খালি ফিরাইয়া দিবেন না। যারা যে জন্য দান করেছে, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দুজনাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এক ভাই তার বোনের জন্য দোয়া চেয়েছে, 500 টাকা দান করেছে রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, ওই ভাই বোনের মহাব্বতে বোন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, তার জন্য দান করেছে। আপনি খালি ফিরাইয়া দিবেন না। আয় রব্বুল আলামিন, আপনার নাম রহমান, আপনার নাম গফফার,
আপনি না ক্ষমা করতে ভালোবাসেন, আপনি না বান্দার প্রতি দয়া করেন, আপনি না আমাদেরকে নিজ হাত দ্বারা বানাইছেন, আপনি না বলেছেন আপনার ছেলে নাই, আপনার মেয়ে নাই, আপনার আপন বলতে কেউ নাই, আপনার বাবা নাই, আপনার মা নাই, সামনে পিছে কেউ নাই রে আল্লাহ। বড় আদর করে নিজ হাত দ্বারা আমাদেরকে বানাইছেন, মেহেরবানি করি আমাদের হাত আপনি ফিরাইয়া দিবেন না। আয় রব্বুল আলামিন, ওই বাবা মা বোনের কবর আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় রব্বুল আলামিন, কত মা বোনেরা হাত উত্তোলন করেছে, কার মনের মধ্যে কি নেক মাকসাদ আছে জানি না, তুমি তো অন্তরের খবর ভালো করে জানো। মেহেরবানি করিয়া আমাদের অন্তরের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। আয় রব্বুল আলামিন, মা বোনেরা দান করেছে, যে যে কয় টাকাই পারছে দান করেছে, মেহেরবানি করিয়া তাদের দানগুলো আপনি কবুল করে নেন। যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে, শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করিয়া তাদের কবর আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। খাস করে রে মালিক, আজকে যারা সময় দিয়া, পরামর্শ দিয়া, অর্থ দিয়া, সম্পদ দিয়া আজকে তোমার একটা প্রোগ্রাম রেডি করেছে, তোমার কালাম থেকে কথা শোনার ব্যবস্থা করেছে, মেহেরবানি করিয়া তাদের এই কষ্টকে আপনি বিফলে দিবেন না। যারা বলেছে, যারা শুনেছে, যারা এই মাহফিলটা তৈরি করেছে, আয় রব্বুল আলামিন, প্রত্যেকের খেদমতের বিনিময়ে দুনিয়ায় শান্তি, চিরকালে চির মুক্তির ব্যবস্থা করে দেন। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাজির হতে পেরেছি একমাত্র তোমার মহাব্বতে, তোমার কোরআনের মহাব্বতে, তোমার রাসূলের মহাব্বতে। আয় রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে রাসূলের সাথে আমাদের হাসর বানাইয়া দিও, সিদ্দিকদের সাথে হাসর বানাইয়া দিও, সালেহিনদের সাথে হাসর বানাইয়া দিও। সর্বোপরি মালিক, যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে, আপনি আমাদেরকে সঠিক বুঝ দান করেন। ওই মা বাবার পাও দুইটা জড়ায়া ধইরা ক্ষমা চাওয়ার তৌফিক দান করে দেন। বাকি জীবনটা মা বাবার খেদমত করে কাটানোর তৌফিক দান করে দেন। আয় রব্বুল আলামিন, আজকের এই প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত এই প্রোগ্রামটা আপনি জারি রাখেন। আয় রব্বুল আলামিন, আমাদের দোয়াকে বিশ্ব নবীর তুফাইলে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله